আজকের ভিডিওতে আমরা শপিফাইয়ের ইমেল মার্কেটিং নিয়ে আলোচনা করব। সো একটা ই-কমার্স বিজনেসের জন্য ইমেল মার্কেটিং সবথেকে গুরুত্বপূর্ণ একটা পার্টের অংশ। তো এখানে আমরা যারা স্টোর ডিজাইনার তারা এই ইমেল মার্কেটিং এর একটা বেসিক সেটআপ ক্লায়েন্টকে করে দেই, বা আমি যদি আমার নিজের একটা বিজনেসও খুলি, একটা বেসিক সেটআপ, মিনিমাম একটা সেটআপ আমাদের দেওয়া উচিত, যাতে আমরা আমাদের কাস্টমারদের ইমেল কালেক্ট করে ইন ফিউচার মার্কেটিং করতে পারি। যাদেরকে আমরা কুপন দিয়ে বা কোনো কিছু দিয়ে আমাদের তাদের ইমেলটা রাখলাম, এবং যখন আমাদের নতুন প্রোডাক্ট লঞ্চ হলো বা বিভিন্ন ফেস্টিভ্যালে, সেটা হতে পারে 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, ঈদ, বা বাইরের দেশের জন্য যে কোনো হলিডে, সেগুলাতে যাতে কাস্টমারের কাছে ফ্রিতেই মার্কেটিং করা যায় একবার যদি তারা আমাদের ইমেল লিস্টে চলে আসে। সো ইমেল মার্কেটিং এর এই সার্ভিসটা জন্য আলাদা আপনি এজেন্সি পাবেন যারা ই-কমার্সের জন্য শুধু ইমেল মার্কেটিং করে মিলিয়ন ডলার রেভিনিউ নিয়ে আসে। সো এটা পুরোপুরি একটা আলাদা ক্যাটাগরি। যারা ইমেল মার্কেটিং সম্পর্কে জানেন তারা জানেন যে ইমেল মার্কেটিং আসলে ওয়েব ডিজাইনের কোনো ক্যাটাগরির মধ্যে পড়ে না। এটা ডিজিটাল মার্কেটিং এর আরেকটা সাব নিশ, ডিজিটাল মার্কেটিং এর আন্ডারের একটা নিশ। ঠিক আছে, যেমন আমরা যেরকম ওয়েব ডিজাইন বা ই কমার্সের আন্ডারে শপিফাই নিয়ে কাজ করতেছি, ঠিক আছে, কিভাবে ওয়েব ডিজাইনের আন্ডারে এইচটিএমএল সিএসএস আছে, আবার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট আন্ডারে ওয়ার্ডপ্রেস আছে, ঠিক আছে, কিভাবে ইমেল মার্কেটিং কিন্তু একটা বড় ক্যাটাগরির একটা ছোটো পার্ট, এবং এই ছোটো পার্ট নিয়ে স্পেশালাইজড ভাবে অনেকে কাজ করে। কিন্তু আমরা ওয়েবসাইট ডিজাইনার হিসাবে বা নিজের বিজনেসের জন্য, যেমন এই ওয়েবসাইট যেটা আমরা বানালাম অথই মার্ট, এইটাতে কিন্তু ইমেল মার্কেটিং ইউজ করা হয় নাই। বলতে এখানে আমি জাস্ট স্ট্রেইট কোনো ইমেল মার্কেটিং দেখতেছি না যেখানে পপ আপ হিসাবে কুপন কোডের কথা বলে ইমেল কোনো কিছু কালেক্ট করা হচ্ছে। বটমের দিকেও আসিল ছিল কিনা শিওর না আমি, না বটমেও কোনো ইমেইল কালেক্ট করা হচ্ছে না। তো তারা কিন্তু অনেক কাস্টমার মিস করবে ইন ফিউচার, যাদেরকে তারা রিচ আউট করতে পারবে না। শুধু তারা এড রান করে তাদেরকে স্টোরে নিয়ে আসবে, কিন্তু তাদেরকে তারা ফ্রিতেই মার্কেটিং করতে পারতো বা একটা ইমেল লিস্ট বানাতে পারতো যদি তারা একটা কুপন কোড দিত বা এখানে একটা সাবস্ক্রাইবার বাটন এড করে রাখতো। ঠিক আছে, সো এই জিনিসটা আমরা আজকের ভিডিওতে করব। তো এর এক্সাম্পল হিসাবে আপনি যদি এই ওয়েবসাইটে আসেন এবং এই ওয়েবসাইটে একটু স্ক্রল করে আপনি যদি নিচের দিকে যান, এখানে ইমেল মার্কেটিং আছে, দেখেন এখানে একটা ইমেল মার্কেটিং এর পপ আপ আছে। ঠিক আছে, সো এখানে ইমেল দিয়ে মানুষজন ইমেল লিস্টে অ্যাড হতে পারবে। ওকে, দেখেন এখানে সাবস্ক্রাইব করতে পারবে, সাইন আপ ফর প্রোডাক্ট, সুইট ডিলস, নট টু এন্ড সলিডেটেড, এইরকম একটা অপশন কিন্তু এই স্টোরে দেওয়া আছে। পাশাপাশি এই স্টোরে পপ আপ কি দেওয়া নাই? পপ আপ তো থাকার কথা, বাট এখানে পপ আপ হয়তো দেয় নাই। অনেক ভালো ভালো স্টোরে কিন্তু এরকম পপ আপ দেওয়া থাকে। সো আমরা যদি মিস্টার বিস স্টোরে সম্ভবত ইমেল মার্কেটিং করা আছে, দেখেন ফিউচার আপডেটস, এগুলার জন্য তারা ইমেল কালেক্ট করতেছে। অনেকে ইমেল মার্কেটিং এ কুপন কোড দেয়। ঠিক আছে, পপ আপে কুপন কোড দেয়, যেমন শপিফাই পপ আপ ফর ডিসকাউন্ট। ওকে, এরকম লিখে যদি আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, যেমন আপনি ইমেজেসে যান তাহলে দেখতে পারবো এইরকম কিন্তু অনেক পপ আপ দেখানো হয় শপিফাই স্টোরে গেলে, যে 10% অফ, জাস্ট উই আর গিভিং ইউ 10% অফ ইউর অফার, মানে আপনি প্রথম অর্ডারে 10% অফ পাবেন। এবং এই কোডটা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আপনার ইমেলটা দিতে হবে, আপনার ইনবক্সে চলে যাবে। সো এই যে একটা জিনিস, বেসিক একটা জিনিস, এই জিনিসটাই আমরা আজকের ভিডিওতে অ্যাড করব একটা অ্যাপ দিয়ে, সেটার নাম হচ্ছে অমনিসেন্ট। এইটার লিঙ্ক লেসনের কোথাও বা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা গিয়ে এখানে ক্লিক করতে হবে কানেক্ট ইউর স্টোর, অথবা আগের অ্যাপের মতোই আমরা অ্যাপস থেকেও গিয়ে এটাকে ফর অল অ্যাপস থেকে আমরা এই অমনিসেন্টকে কি করতে পারি? সার্চ করতে পারি। এরপর দেখেন এখানে আমাকে বলতেছে যে তোমার স্টোরটা চুজ করো, কারণ আমার এখন মাল্টিপল স্টোর আছে এই একই ইমেইলের আন্ডারে। ঠিক আছে, টিউটোরিয়াল তৈরি করতে করতে আমরা এই পার্টনার্স অ্যাকাউন্টে কিন্তু অনেকগুলা ইমেল তৈরি করে ফেলছি। এখন এখানে দেখেন আমার কোনটা, এটা হচ্ছে জাহিন মার্টস, এইটা হচ্ছে আমার বর্তমান ওয়েবসাইট। সো আমি এই জাহিন মার্টসে ক্লিক করব, চুজ করে নিব, তাহলে এই স্টোরে ইনস্টলে এখন ক্লিক করলে এই স্টোরেই এই অমনিসেন্ট ইমেল মার্কেটিং এবং এসএমএস মার্কেটিং, এসএমএস বলতে কি মোবাইল অ্যাপে মার্কেটিং করা। সো মোবাইল অ্যাপেও কিন্তু যেমন জিপি, এগুলা কিন্তু আমাদেরকে মোবাইল অ্যাপে বিভিন্ন ডিসকাউন্টের লিঙ্কগুলা দেয়, বা চাল ডালে যদি আপনি কখনো অ্যাকাউন্টগুলো থাকেন বিরক্তিকর মেসেজ আসতে থাকে, সো এই এসএমএস মার্কেটিংও কিন্তু খুবই কার্যকরী একটা উপায়। সো এটাও আপনি এই সেম অ্যাপ দিয়ে ইমেল মার্কেটিং এসএমএস দুইটাই করতে পারবেন। সো আমরা এখন ইনস্টলে ক্লিক করব, করার পর এটাতে আমাদের কি কিছু ইনফরমেশন দিতে হবে এবং আমাদের অ্যাকাউন্টটা সেট আপ করে নিতে হবে, এবং শপিফাই স্টোরের সাথে এটা কানেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে আমার ইমেইল। এখন আমাদের কাজ হচ্ছে একটা পাসওয়ার্ড দেওয়া। সো আপনি একটা পাসওয়ার্ড দিবেন, যেটা অবশ্যই মনে রাখবেন অবশ্যই, না হলে আবার সমস্যা, এবং আপনার নাম দিবেন। ওকে, আপনার নাম দিবেন। এরপর আপনি দিবেন হুইচ ইমেল সফটওয়্যার আর ইউজ কারেন্টলি, আপনি যদি কোনো কিছু ইউজ করে থাকেন তাহলে দিবেন, আর না দিলে তো নাই। আপনি এখান থেকে যে কোনো একটা চুজ করে দেন, নান দেন,
যেহেতু ইউজ করতেছি না আমরা। সো আই এগ্রি দিবেন, তারপর দিবেন সাইন মি আপ ফর অমনিসেন্ট মার্কেটিং নিউজ লেটার, যে তারা তাদের কোনো প্রোডাক্ট লঞ্চ বা তারা আরেক ধরনের ইমেল মার্কেটিং আপনার কাছে করবে অমনিসেন্ট নিয়ে, বিভিন্ন ডিসকাউন্ট এইগুলার হয়তো। যদি আপনি এটা চান তাহলে চেক মার্ক দিবেন, আর এই প্রমোশনাল না চাইলে আনচেক করে গেট স্টার্টেডে ক্লিক করবেন। করার পর তারা বলবে যে চেক ইউর ইনবক্স টু ভেরিফাই দ্য অ্যাকাউন্ট। এখন আমাদের জিমেইলে চলে যেতে হবে, ঠিক আছে? জিমেইলে চলে যাব আমরা। জিমেইলে গিয়ে আমরা আমাদের এইটা অ্যাকাউন্টটা কি করে নিব, ভেরিফাইড করে নিব। সো জিমেইলে চলে আসলাম, আমরা এখন জিমেইলে চলে যাচ্ছি। ওকে, আমরা আমাদের জিমেইলে চলে যাচ্ছি। সো এখন এখানে আসার কথা অমনিসেন্ট, যদি আমি ভুল করে না থাকি আসে নাই। যদি এখন আমরা স্পামে গিয়ে যদি দেখি কিছু আসে কিনা, স্পামেও কিছু আসে নাই, ইনবক্সেও কিছু আসে নাই, শুধু জাজমির আমরা দেখতে পারতেছি, কিন্তু অমনিসেন্টের কোনো কিছু এখানে দেখতেছি না। এখন অমনিসেন্টে গিয়ে আমরা দেখি কি অবস্থা। এখানে বলবে যে আপনার লোগো দেওয়ার জন্য, যাতে ইমেইলে এই লোগোটা অ্যাটাচ করা থাকে। সো লোগোটা কি? লোগোটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা আমরা বানিয়েছি জাহিন মার্টস, এইটা, ঠিক আছে? জাহিন মার্টস, এইটা হচ্ছে আমাদের লোগো। সো এখানে আমরা কিন্তু একটা জাস্ট কপি পেস্ট লোগো ইউজ করছিলাম ওই ওয়েবসাইটের, অতই মার্টের। আপনার যে স্টোরে যে লোগো থাকবে সেটাই এখানে ইউজ করবেন। সো আমি এটাকে আপাতত সেভ করে এটাকে সেভ এস পিএনজি করবো, কারণ এখানে অন্য একটা ফরম্যাট সেভ হয়ে যায়, এটা এখানে কাজ করবে না। সো আমরা এটাতে আসবো, এটা ক্লোজ করে দিব, সিলেক্ট ফাইল দিব এবং লোগোটাকে আপলোড করব। তাহলে আমাদের লোগোটা আপলোড কম্পিউটার ব্রাউজ ফাইলস, এখন আমরা ডাউনলোডসে যাব এবং এইটাকে অ্যাড করে দিব। ওকে গুড, এখন আপলোড দিই। সো আমাদের লোগোটা এখানে অ্যাড হয়ে যাবে। এখন আমরা এটাকে সিলেক্ট করে দিব। দেখেন এই লোগোটা এরকম দেখাবে, অবশ্যই হাই কোয়ালিটি লোগো দিবেন। এখন আসেন ব্র্যান্ডিং কালার। সো এখানে দেখতে পারতেছেন কোন কালারটা কোথায় কাজে লাগবে। অ্যাকসেন্ট বলতে এই কালার এবং বাটনের কালার, ঠিক আছে? এখন আমাদের এই ওয়েবসাইটে কিন্তু আমরা বাটনের কালারের দিকে যদি যাই, এটা হচ্ছে আমাদের একটা এই অরেঞ্জ কালারটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য কালার। সো এটাকে আমরা যদি কপি করে এখানে নিয়ে এখানে একটা পেস্ট করে দিই, তাহলে এই বাটনের কালারটা এরকম হবে। এখন আসি আমরা, এটা দিব আমরা হোয়াইট, অবশ্যই নাইট ডার্ক দিতে হবে, কালোই দিতে হবে, না হলে আবার মিলবে না। সো এইটা হচ্ছে একটা সমস্যা, যে এটার সাথে আর একটা কানেক্টেড। সো আমরা এইটাই দিই, আর এইখানে আমরা এইটা দিই। ওকে, সো এইটা না, আমরা এইটাই দিচ্ছি। দেওয়ার পর আমরা হেডলাইন এইগুলার ফন্ট এখান থেকে কিন্তু চুজ করতে পারি। সো এই ফিরাসেন্স, প্যারাগ্রাফ ফন্ট, এরিমো এরকম দিয়ে আমরা চাইলে সোশ্যাল লিঙ্ক অ্যাড করে দিতে পারি যদি আমাদের ফেসবুক এইগুলা থাকে। সো আপনি এগুলো অবশ্যই অ্যাড করব আমরা। এখন আমরা যাব এইটাতে সেট আপ করার পর আমি দিব সেভ ব্র্যান্ড অ্যাসেট। সো এটা খুবই জরুরি জিনিস, এটা ভালোভাবে করতে হবে। ওকে, সো সেভ ব্র্যান্ড অ্যাসেটস দিব আমরা। দেওয়ার পর দেখেন আমাদেরকে এখানে নিয়ে আসবে এবং এখানে কিছু কিছু জিনিস আপনাকে দেখাবে যে কি কি করলে ভালো হয়। সো আমরা এটা ক্লোজ করে দিই। আমরা প্রথমে যে জিনিসটা করব, কালেক্ট সাবস্ক্রাইবার অন ইউর ওয়েবসাইট। ওকে, তো আমরা এখন দিব লঞ্চ সাইন আপ ফর্ম, যে জিনিসটা হচ্ছে আমরা এই ওয়েবসাইটগুলোতে দেখতেছি তারা একটা সাবস্ক্রাইবার কালেক্ট করতেছে। ওকে, এই জিনিসটাই আমরা প্রথমে অ্যাড করব এবং এটাই ম্যান্ডেটরি। ইমেল মার্কেটিং বলতে বেসিক সেটআপ বলতে স্টোর ডিজাইনার হিসেবে আমরা ক্লায়েন্টের জন্য বা নিজের স্টোর বানালে এই জিনিসটা অন্তত করব। আর আরো অ্যাডভান্স সার্ভিসের জন্য আপনি নিজে শিখতে হবে অথবা মার্কেটিং, ইমেল মার্কেটিং এক্সপার্ট কোনো টিমকে হায়ার করতে হবে। সো আমরা ক্লিক করব লঞ্চ সাইন আপ ফর্ম। ওকে, সো আমি লঞ্চ সাইন আপ ফর্মে দেওয়ার পর আপনাকে এডিটরে নিয়ে আসবে। এখন এডিটরে দেখেন গেট 10% ডিসকাউন্ট অন ফার্স্ট অর্ডার এন্ড দ্য ফার্স্ট টু হিয়ার অ্যাবাউট আওয়ার নিউ প্রোডাক্টস ড্রপ। এখন দিচ্ছে এন্টার ইওর ইমেল গেট 10% অফ। সো এইটা কিন্তু সবগুলো জিনিসই আছে, আপনি চাইলে নতুন জিনিস অ্যাড করতে পারবেন। যেমন আপনি যদি চান যে ইনপুট দিবেন, এখানে ড্রাগ করবেন, করে এটার ইনপুটটা আসলে কিসের হবে, এটা কি নামের হবে। আপনি যদি নাম কালেক্ট করতে চান এটা করতে পারেন, সিটি কালেক্ট করতে পারেন, অ্যাড লেভেল সরিয়ে দিবেন, তো এরকম হয়ে গেল। আপনি ফোন নাম্বার যদি কালেক্ট করতে চান এরপরে এসএমএস মার্কেটিং এর জন্য, সেটাও এখানে দিয়ে কালেক্ট করতে পারেন। সো এই জিনিসগুলোকে খুব বেশি জটিল করার দরকার নাই, বিশেষ করে এই 10% অফ বা এগুলার জন্য। সো এটার জন্য আপনি জাস্ট চাইলে এগুলাও রাখতে পারেন অথবা আপনি জাস্ট ইমেল কালেক্ট করতে পারেন। ওকে, সো আমরা এটাকে এরকম রাখবো। রাখার পর এখানে দেখেন অনেক কিছু আছে, অপশন, ভিজিবিলিটি, কোথায় কোথায় দেখাবে, এরপর আছে টার্গেটিং অল ভিজিটর। এই ডিসপ্লেটা হচ্ছে মেইন জিনিস। এখানে ডিসপ্লে অপশন, দ্য নাম্বার অফ পেজেস, স্ক্রল ডেপথ, এক্সিট ইনটেন্ট, এই জিনিসগুলো হচ্ছে কি, এই পপআপটা কখন দেখাবে, টাইম অন পেজ, কত সেকেন্ড পর,
একটা ওয়েবসাইটে আসার কত সেকেন্ড পর, 5 সেকেন্ড পর হলে আপনি এটাকে 5 সেকেন্ড করে দেন। ঠিক আছে? অথবা আরেকটা হচ্ছে যেটা অনেকে ইউজ করে সেটা হচ্ছে এক্সিট। মানুষজন আপনার ওয়েবসাইট ব্রাউজ করতেছে, যখন এক্সিট করে অন্য ট্যাবে চলে যাচ্ছে তখন আপনি এইখানে একটা পপআপ লোড করে তাদেরকে এই পপআপটা দেখাবেন ইমেইল মার্কেটিং। সো এখানে দেখেন ইমেইল মার্কেটিং এর অপশন আছে। সো এগুলাতে এইটা দেওয়া হয় নাই সম্ভবত। সো আমরা যেটা দিব সেটা হচ্ছে যে দুইটা বেশিরভাগ ইউজ হয় টাইম অন পেজ এইটাই 10 সেকেন্ড পর। ওকে, এরপর দেখেন এইখানে আরো থিম সেটিং কিছু জিনিস আছে, কালারের বিষয়গুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার এগুলা। ঠিক আছে, এগুলা কিন্তু আগে থেকে আমাদের ব্র্যান্ড সেট থেকে নিয়ে নিছে। সো এখন আমি এনাবল করব, করলে এটা সেভ এন্ড পাবলিশ হয়ে যাবে। ওকে, একটু অপেক্ষা করতে হবে আপনাদের। সো আমরা দেখবো যে এটা পাবলিশ হয়ে গেছে। একটু টাইম লাগবে এবং এটা অলরেডি মোবাইল রেসপন্সিভ হবে, সো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। তারা এই অমনিসেন্ট এখানে কিন্তু এটা অ্যাড হয়ে গেল। ওকে, এটা কিন্তু অ্যাড হয়ে গেল। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, গিয়ে যদি এটাতে একটা রিফ্রেশ দেই এবং 10 সেকেন্ড পরে এটা দেখাবে। ঠিক আছে, সাথে সাথে কিন্তু আসবে না, 10 সেকেন্ড যাওয়া লাগবে, এরপর পপআপটা আসবে। সো একটু স্ক্রল করি আমরা, স্ক্রল করলে তো আসার কথা, দেখি আমরা। আসে নাই, কেন আসে নাই? সো আমাদের দেখতে হবে যে কেন আসতেছে না, কাজ করে নাই এটা। সো এটাতে ফর্মসে যদি আবার আমরা যাই, এই দেখেন আসছে, 10 সেকেন্ড পর আসছে। ফর্মসে আমরা এইটা তো করলামই, ওয়েলকাম ইমেইলের এইটা। এখন আমরা এটাকে আরেকটা জিনিস করে ফেলি ডিসপ্লেতে, এইটাও দিয়ে দেই, এক্সিট ইন্টেন্ট আপডেট লাইভ ফর্ম, এটা আমরা করি, ড্যাশবোর্ডে যাই আমরা। সো এটা করলাম। এখন আমরা ক্রিয়েট ওয়েলকাম ওয়ার্ক ফ্লো। ওকে, সো ফার্স্ট পারচেজে এই যে ডিসকাউন্ট কোডের বিষয়টা, এই জিনিসটা আমরা কিভাবে করব। সো ক্রিয়েট ওয়ার্ক ফ্লো দিব, দেওয়ার পর আমরা কত পার্সেন্ট অফ দিতে চাই, 10%। কি করবো, কন্টিনিউ সেট আপ। ইয়েস, অ্যাড এসএমএস চ্যানেল করবেন কিনা, না অনলি ইমেইল ইউজ করবেন। সো আমরা অনলি ইমেইল দিব, স্টার্ট ওয়ার্কফ্লো দিব। সো দিলাম শো মাই ওয়ার্কফ্লোজ, এখন ক্লিক করব শো মাই ওয়ার্কফ্লোজে। সো দেখেন ওয়েলকাম ইমেইল এনাবল করা হয়েছে। সো এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে এটার ভিতর কি লেখা হবে সেইগুলো আমরা দেখতে পারবো বা এডিট করতে পারবো। ওকে, সো ওয়েট ফর 1 মিনিট, সাবস্ক্রাইবার এন্টার দ্য সাইন আপ ফর এন অমনিসেন্ট ফর্ম, exit the workflow when the placed an order of your first, welcome to account name, here is a 10% discount for your first order। তো এখানে দেখেন যে জিনিসটা, একটা হচ্ছে প্লেস অর্ডার, অর্ডার প্লেস করার পর তাদেরকে আর এখানে রাখা হবে না, সাইন আপ করার পর এটা দেওয়া হবে এবং এইটাতে আপনি চাইলে এডিট কন্টেন্ট করতে পারবেন। ঠিক আছে, এবং এডিট কন্টেন্ট এখানে দেখেন এসএমএস ইমেইল, ঠিক আছে, এগুলাকে আপনি অ্যাডও করতে পারবেন, আরো অনেক অ্যাডভান্স জিনিস করতে পারবেন। ওকে, এর এখানে আপনি কোডটা অ্যাড করে দিবেন, অ্যাপ্লাই কোড অটো ইন চেকআউট। এগুলো আমরা কোথায় তৈরি করি সেটা আমরা আগে কিন্তু দেখেছি। এগুলো আমরা তৈরি করব মার্কেটিংয়ে গিয়ে, ডিসকাউন্টসে গিয়ে এই ডিসকাউন্টস কোডটা তৈরি করতে হবে। ওকে, এই যে বিজয় 16 এক্সপায়ার্ড হয়ে গেছে, বা এখন আমরা নতুন একটা ডিসকাউন্ট কোড এখান থেকে কিন্তু ফার্স্ট কাস্টমারদের জন্য তৈরি করে দিতে পারি, যেটা শুধু একবার ইউজ করা যাবে। ওকে, সো ফার্স্ট কাস্টমার, অ্যামাউন্ট অফ অর্ডার, ফ্রি শিপিং, অ্যামাউন্ট অফ প্রোডাক্টস, amount of order by X, when customer purchase, order discount, amount of order, এটাই দেই, ডিসকাউন্ট কোড, অটোমেটিক ডিসকাউন্ট পার্সেন্টেজ 10%। ওকে, ফার্স্ট টাইম সাইন আপ কোড, এইটা হচ্ছে। সো এইটা হচ্ছে কত কত পার্সেন্ট, মিনিমাম পারচেজ অ্যামাউন্ট হতে হবে 100 টাকা, প্রোডাক্ট ডিসকাউন্টস কখন শুরু হবে কখন শেষ হবে। ওকে, এটা 10% ডিসকাউন্ট, অটোমেটিক না, আমরা ডিসকাউন্ট কোড দিব। ডিসকাউন্ট কোডটা হবে ফার্স্ট 10। ওকে, এরকম কিছু। সো এইটা আপনি জাস্ট এখানে অ্যাটাচ করে দিতে হবে, অ্যাপ্লাই কোড ইন চেকআউট। ওকে, সো আপনি দিবেন পাবলিশ চেঞ্জেস, let them finish the workflow, exit from the workflow, contacts will complete it based on the old rules but will receive updated content, contact will no longer be part of the চেঞ্জেস উইল বি অ্যাপ্লাইড টু নিউ এন্টার কন্টাক্ট। ওকে, সো এটা যদি তারা একবার অ্যাপ্লাই করে ফেলে, তাদেরকে আপনি এই ফ্লো থেকে বের করে দিতে চান কিনা বা না তাদেরকে এখানে রাখতে চান, সো আমরা এক্সিট করে দিব, কারণ এটা শুধু একজনের জন্য একবারই অ্যাপ্লাই হবে এই টাইপের। ওকে, মিনিমাম কোয়ান্টিটি অফ প্রোডাক্টস, অল কাস্টমার্স, লিমিট নাম্বার অফ আইটেমস, দিস ডিসকাউন্ট ক্যান বি ইউজড ইন টোটাল।
নাম্বার অফ টাইমস লিমিট দিস টু 1 ইউজ পার কাস্টমার, এই লজিকটা এখানে থাকবে, কারণ এটা একজন কাস্টমার আমাদের ইমেল লিস্টে অ্যাড হওয়ার পর একবার ইউজ করতে পারবে, বেশি ইউজ করতে পারবে না। সো এটা কিন্তু হয়ে গেল। এটা হচ্ছে এখন আমরা আরেকটা ফর্ম সেট করব, সেটা হচ্ছে এটা কিন্তু পপ আপ ফর্ম। আরেকটা ফর্ম আমাদের অ্যাড করতে হবে, সেটা হবে কালেক্ট সাবস্ক্রাইবার, কিন্তু এটা এমবেড হবে। ঠিক আছে, এটা আমরা এখানে এমবেড করব এইরকম নিচের দিকে ওয়েবসাইটগুলোর মতো এইরকম। ঠিক আছে, এইটাতে আমরা যেটা নিতে পারি সেটা হচ্ছে এইটাও নিতে পারেন, এইটাও নিতে পারেন, অথবা এইটাও নিতে পারেন। আমার এইটা ভালো লাগতেছে। ওকে, এইটা আমরা নিব। মাল্টি স্টেপ হতে পারে, এটা মাল্টি স্টেপ জিনিসটা কি সেটাও আমরা একটু এক্সপ্লোর করে পড়বো এটার মাধ্যমে। এবং এইটাতে আবার এই জিনিসটা মিলতেছে না, সো আমি এটা ইউজ করি আপাতত। মাল্টি স্টেপ আর এমবেডে কাজ করবে না। সো দেখেন এটা কিন্তু এরকম। সো আমরা এখন থিম সেটিং আছে, ফর্ম লেআউট, এগুলা কিন্তু জিনিস আপনি চেঞ্জ করতে পারবেন। সো আমি এখানে এনাবল করে সেভ এন্ড ক্লোজ করে ফেলবো। এরপর তারা একটা কোড দিবে, সো আমি এই কোডটা সেভ করব। এখন আমরা কোথায় যাব? অনলাইন স্টোরে চলে যাব। ওকে, গিয়ে আমরা এটাকে এমবেড করব। সো কাস্টমাইজে ক্লিক করব, করে আমরা এই জিনিসটাকে এখানে এমবেড করে দিব। এর আগে আমরা দেখব যে অ্যাপ এমবেডে কোনো কিছু আছে কিনা। অমনিসেন্ট এটাকে আমরা এমবেডে এরকম অন করে দিতে হবে। ওকে, অমনিসেন্টকে অন করে সেভ করে দিতে হবে। এখন আমরা এখানে আসব, আসার পর আমরা একেবারে নিচের দিকে ইমেল সাইন আপ আছে, এই জিনিসটা কিন্তু শপিফাই থেকে পাচ্ছে। এটাকে আমরা ডিলিট করে অ্যাড সেকশনে যাব, গিয়ে অ্যাড অ্যাপসে যাব, গিয়ে এখানে অমনিসেন্ট কিন্তু আপনি পাবেন না। সো অমনিসেন্ট যদি আমরা না পাই, দেখি অমনিসেন্ট লিখলে কিছু আসে কি না। না, আসবে না। সো আমরা যেটা করব, অ্যাড সেকশন থেকে আমরা দিব কাস্টম লিকুইড। ওকে, দেওয়ার পর কাস্টম লিকুইডে ক্লিক করব এবং এই কোডটা এখানে পেস্ট করব, করার পর সেভ করব। আমরা সেভ করার পর আমরা এখন আমাদের অনলাইন স্টোরের প্রথম পেজে চলে যাব। যাওয়ার পর দেখেন এটা এখানে চলে আসতেছে। এখন মানুষজন এটা দিলেই ইমেইলও কালেক্ট হবে, প্লাস একটা জিনিস আমাদের নিশ্চিত করতে হবে যে এটা হয়ে গেছে ডান। এখন যদি আমরা এখানে আসি ফর্মে যদি আমরা আসি, এটা হচ্ছে সিম্পল ইমেল ক্যাপচার। এখন এইটার অটোমেশন আছে কিনা। ঠিক আছে, ক্রিয়েট ওয়ার্কফ্লো। ওকে, ক্রিয়েট ওয়ার্কফ্লো, কিসের ওয়ার্কফ্লো ক্রিয়েট করব আমরা? কিসের ওয়ার্কফ্লো ক্রিয়েট করব? ওয়েলকাম নাকি? সো এইটা যদি আমরা ফর্মসে যাই, এটা কোথায় কিসের সাথে কানেক্টেড? এমবেড। সো এই এমবেডটা কোথায় কানেক্টেড এটা আমরা একটু দেখে নিই। সো এটা চেক হচ্ছে ফর্ম সাবস্ক্রাইবার, আর এটা হচ্ছে এইটার ফর্ম হচ্ছে ফর্ম সাবস্ক্রাইবার এমবেড সিম্পল ক্যাপচার। ঠিক আছে, আরও আছে, যেমন আমরা আগেরটার দেখি এটা কখন ট্রিগার হচ্ছে। এইটাতে কি কি ট্যাগ দেওয়া? এইটার ট্যাগ হচ্ছে ওয়েলকাম ডিসকাউন্ট ফর্ম সাবস্ক্রাইবার। সো এটা অ্যাপ্লাই করা আছে ফর্ম সাবস্ক্রাইবারটা। সো আমরা এই অটোমেশনে যদি যাই, তাহলে আমরা এটা এখানে দেখতে পারবো যে এইটাকে যদি আমরা এডিটে ক্লিক করি, এটা কোন লজিকে এটা অ্যাপ্লাই হচ্ছে, যে ট্রিগারটা কি হচ্ছে? সাইন আপ একটা ট্রিগার ফিল্টার্স। ওকে, অডিয়েন্স, এক্সিট কন্ডিশন সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। তো সাইন আপে এটা ট্রিগার হবে। ওকে, আরো অনেক ট্রিগার আছে, অনেক অ্যাডভান্স জিনিস আছে। সো এই দুইটা দিয়েই কিন্তু কাজটা হয়ে যাবে। এইখানেও থাকবে এবং কি পপ আপও দেখাবে। সো আমরা যদি এরকম পপ আপটা আমরা দেখতে পারবো, যদি আমি শপে যাই এবং যদি আমরা শপে যাই, আমরা যদি এই ওয়েবসাইটটা একটু অন্য ইনকগনিটো মোড থেকে একটু দেখি, তাহলে ভালো বুঝতে পারবো। সো আমরা 1 2 3 4 দিচ্ছি, দেওয়ার পর আমরা এখন যদি এখানে আসি, এখানেও থাকবে, আমাদের এই বটমেও থাকবে, এখানেও থাকবে, এবং এক্সিট করতে চাইলেও দেখাবে, অথবা 5 সেকেন্ড পরেও দেখাবে। এখানে 10 আর এখানে 15 হয়ে গেছে। সো এটা আবার কনফ্লিক্ট। সো এই জিনিসটা আমাদের ঠিকঠাক করতে হবে, সমস্যা নাই। সো আমি আমার একটা ইমেল দিচ্ছি arc6@gmail.com। সো আমি দিব গেট 10% অফ। এখানে কিন্তু এটা মাল্টি স্টেপ ফর্ম হয়ে গেছে। ওকে, এই জিনিসটা আমরা খেয়াল করি নাই, যার কারণে এটা আমরা ডিসেবল করি না। এটা ডিসেবল করার দরকার ছিল। সো এটা আমরা কোথা থেকে ডিসেবল করব? আবারও আমাদের অমনিসেন্ডে যেতে হবে। যাওয়ার পর আমরা ক্লোজ করব, করে আমরা ফর্মসে যাব। ফর্মসে যেয়ে আমরা এই পপ আপে ক্লিক করব। পপ আপে ক্লিক করার পরে এটার দেখেন দুইটা স্টেপ আছে। স্টেপ 2, এই স্টেপ 2 দরকার নাই, ফোন নাম্বার স্টেপটা। সাকসেস আছে, সাবস্ক্রাইবড আছে। ওকে, সাকসেসে আমরা কি দিতে পারি? এখানে চাইলে আমরা ওই কোডটা অ্যাড করে দিতে পারি। সো আমরা এটাকে লাইভ করে ফেলি। লাইভ করে আমরা এখানে আসি, এসে আবার এটাকে কেটে ঢুকতে হবে, কারণ এইটার স্টেপটা রিমুভ করার দরকার ছিল। সো আমরা এটাকে এন্টার দিয়ে এখন ঢুকি।
এটাতেই দিই, সমস্যা নাই, arc6@gmail.com। সো ইউ অলরেডি সাবস্ক্রাইবড, এখানেও দিতে পারেন, এখানেও দিতে পারেন। সো এখান থেকে এটা কেটে দেই, এখন দিয়ে আমরা যদি আমাদের ইমেইল একবার দেখি, ইমেইলে গিয়ে যদি একবার চেক করি তাহলে কি অবস্থা আমরা একটু দেখতে পারবো হয়তো। দেখেন আসছে, ওয়েলকাম টু জাহিন মার্টস, ওকে, ওয়েলকাম অ্যাব্রোড, 10% অফ, অফের কোড, এটা অটো জেনারেটেড কোড, ওকে। সো এই কোডটা আসলে আমাদের দেওয়া লাগবে না, এটা অটোমেটিক জেনারেট হবে 10% অফ, ওকে। রিডেম ডিসকাউন্টে ক্লিক করলে মানুষজন এইটা ইউজ করে ডিসকাউন্ট পাবে 10%। সো আমরা দেখে নেই যে এটাতে ডিসকাউন্ট হয় কি না। সো এটাতে যাই, আমরা বাইট নাও ক্লিক করি, ক্লিক করার পর এটাতে ডিসকাউন্ট কোড অ্যাপ্লাই করি, দেখেন 10% ডিসকাউন্ট কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, ওকে। সো এইভাবে এখানে আসলে এটা দেওয়ার দরকার ছিল না, অটোমেশনে যদি আমরা যে কোডটা দিয়েছিলাম এইটা আসলে এখানে কাজ করবে না, ঠিক আছে, এইটা তারা অটোমেটিক ভাবেই এই জিনিসটা করতেছে, ওকে। এখানে আমরা কি করছিলাম, কোডের একটা কথা বসাইছিলাম যেটা আসলে দরকার নেই, এটাতে আমরা পাবলিশ করি, ওকে। সো এই হচ্ছে আমাদের সেটিং এর বিষয়, স্ট্যাটাস এই সেই। সো এটাতে এই দিয়ে, এটা দিয়ে কিন্তু এখন আমরা ক্যাম্পেইনসে যদি যাই, ক্যাম্পেইনসে আরো কিছু, এটা হচ্ছে অটোমেশন, আর ক্যাম্পেইনসে আরো কিছু পাবেন আপনি, ক্রিয়েট ইমেল ক্যাম্পেইন, এগুলো আপনি তৈরি করতে পারবেন। সো এটাতে ক্লিক করলে আপনি অনেকগুলো অপশন পাওয়া যাবে, ইমেল ক্যাম্পেইন পাওয়া যাবে যেগুলো আপনি সেন্ড করতে পারবেন সেন্ডারদের, সেন্ডার ইমেল অ্যাড্রেস শেয়ার্ড, ওকে। এই অনেকগুলা কিসে বলা যায়, কন্ডিশন, এগুলা সেন্ড করা যাবে। সো আপাতত যা একটা স্টোর সেট আপ করার জন্য এই বেসিক ওয়ার্কফ্লোটাই এনাফ। আর পরেরগুলো আসলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী অনেক কিছু দরকার হতে পারে একটা ই কমার্স স্টোরে, সেটা হচ্ছে ফুল ফ্লেজ সার্ভিস। বাট আমরা শুরু করার জন্য একজন স্টোর ডিজাইনার হিসাবে আপনি যখন একটা স্টোর ডিজাইন করবেন নিজের জন্য বা ক্লায়েন্টের জন্য, অন্তত এই ইমেইলটা অর্থাৎ এই ডিসকাউন্টের অপশনগুলো আমাদের প্রপারলি সেট আপ করে দিতে হবে, যাতে ইমেইল দিলে ক্লায়েন্টরা এগুলা কি হয়, তারা এগুলা কালেক্ট করতে পারে। আরো অনেকগুলা ইমেইলের বিষয় আছে যেগুলো আপনি চাইলে এখান থেকে কালেক্ট করতে পারবেন। সেখানে এখানে আমার একটা ইমেইল সেন্ড হয়েছে, যার কারণে একটা কমে গেছে, কারণ এটাতে এরপরে পেইডে যেতে হবে। আপাতত আমাদের এইটাতে, আমরা অডিয়েন্সে যদি আপনি ক্লিক করেন আরো অনেক ডিটেইলস এখানে আপনি দেখতে পারবেন। সো এই ইমেইলগুলো এখানে দেখেন দুইটা কন্ট্যাক্ট আছে, দুইজন, ঠিক আছে, দুইজন আছে আমাদের এখানে। সো এই হচ্ছে বিষয়। সো এইভাবে আপনি একটা বেসিক সেটআপ, বেসিক ইমেল মার্কেটিং সেটআপ আপনাদের ক্লায়েন্টের স্টোরে অ্যাড করে দিবেন বা নিজের স্টোরে অ্যাড করে নিবেন।